আলহামদুলিল্লাহ আমরা আজকে কিছুই রান্না করি নাই। আমাদের ঘর ভর্তি, টেবিল ভর্তি তরকারি। আলহামদুলিল্লাহ এটা ভর্তাটা বানাইছি আমি, আর এইটাও আমার এক আম্মাজান দিয়ে গেছে। এই দেখেন গো, বাংলাদেশের কাজ গাম বায়া বায়া পড়তে আছে, কাজ করতে করতে শেষ। এই যে আমি এই চৌকিগুলো বানাইলাম, ঠিক আছে? এই যে দেখছেন, আরে গাম দেখা। আসো এদিকে আসো আব্দুর রহমান, বলো হাই। এখানে বলো হাই, বলো আমার দাদুরে সাপোর্ট করো সবাই। শাকিল ভাইয়া বলো দাদু সাপোর্ট করো। আহারে সাপোর্ট করো, লাইক দাও, লাইক দাও, কমেন্ট করো। কমেন্ট করো। আমার দাদু অনেক কষ্ট করে ভিডিও করে। দাদু ভিডিও করে। দাদু রে সাপোর্ট করলে আমার বিস্কিট কিনা খাওয়াবে। বলো বিস্কুট কিনে খাবে। আমার গাম দিয়ে মুছছে দিরে। সবাইকে জানাই শুভ সকাল। তো আজকে সকালবেলা হচ্ছে আমরা পরোটা বানাচ্ছি। আমি 4টে পরোটা বানাবো। এখন আমরা মানুষ হয়েছি 2জন। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে একটু সাপোর্ট করবেন। সবাই আমাকে নিষেধ করে ভিডিও বানাইতে, ঠিক আছে? তারপরও বানায় যাচ্ছি, এত কষ্ট করে যাচ্ছি। যদি আল্লাহ কোনো দিন সফল করে সবাই একটু সাপোর্ট করবেন, চেষ্টা করবেন। তো আমি হচ্ছে এখন রুটিগুলো এইভাবে করে রাখছি, তারপর হচ্ছে একবারে বেলে নিয়ে ছেঁকে নেব আর চা বানাবো। আসলে বাংলাদেশে চলাটা অনেক টাফ, সত্যি কথা। যারা আসলে ইনকামের রাস্তায় আছে তাদের জন্য কোনোই না। যেমন আমার হাজব্যান্ড হচ্ছে 3 মাস হয়ে গেছে অলরেডি বাংলাদেশে আসছে, আর আমি আসছি 22 তারিখে 2 মাস হয়ে যাবে। মনে করেন গনা টাকা একদম পানির মতো ছিঁচায় চলে যাচ্ছে, কিন্তু ইনকাম কোথাও থেকে 1 টাকাও আসছে না। তো যারা ইনকামের রাস্তায় আছে তাদের জন্য অতটা বেশি কষ্ট না, মানে আমাদের জন্য এখন অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমার হাজব্যান্ড তো বাড়ি করে সব টাকা টুকা শেষ করে ফেলছে, আর আমি তো বিদেশে ছিলাম, আমার পরিবারকে সাপোর্ট করতাম, যেটা সত্য কথা। আমার পরিবার খুব অসহায়, আমার ভাই বোন, আমার ছোটো বোনটা অসুস্থ। যারা আগের থেকে আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন। তো তাকে আমার সবসময় হেল্প করতে হয়। বাংলাদেশে আসার পরও এর পিছনে আমার প্রচুর টাকা যাচ্ছে, এখনও যাচ্ছে। প্রতি সপ্তাহে 7,000 টাকার ওষুধ আছে ওর, একটা ট্যাবলেট 1,000 টাকা করে। তো সবাই দোয়া করবেন আমার ছোটো বোনটার জন্য। আর যারা আসলে আমাকে এত নিন্দাচ্ছে আমি ভিডিও বানাচ্ছি, এগুলাতে কিছু হবে না। তো আপনারা যারা অনলাইনে অ্যাক্টিভ আছেন একটু দেখায় দিবেন, আমাকে একটু সাপোর্ট করে, সবাইকে অনুরোধ করলাম। তো আজকের ফুল ভিডিওটা সবাই দেখবেন, দেখতে থাকেন। এখন হচ্ছে আমি তাড়াহুড়ো করে রুটিগুলো বানায় নিই, একা একা ভিডিও বানাই। আর স্ট্যান্ডটা এখনও কিনা হয় না আসলে, টাকা কিন্তু খরচ হচ্ছে। স্ট্যান্ড ঠিক মতো পাই না, আর কুমিল্লায় আসলে সব কিছু পাওয়া যায় না, সত্যি কথা যেটা। বাজারে যাই একটা খুঁজলে আরেকটা পাই না, তারপরে রাগ করে চলে আসা করি, ঠিক আছে? মানে এমন একটা অবস্থানে আছি। শহরে থাকলে আবার অত বেশি হতো না, 10টা দোকান দেখলে একটা দোকান থেকে আনা যায়। আর এখানে 2টা একটা দোকানে, যেদিনকে ফ্রিজ আনতে গেছি 3টা দোকান আছে এই কালীবাজারে, 4টা বা 3টা দোকান আছে। তো এই 3টা দোকান থেকে ঘুরে একটা ফ্রিজ আনছি। ফ্রিজটা ভালো করে নাই, ঘামা যায়, যে এখনও ঘামতেছে। ফ্রিজ ঘামে, ওই যে ফ্রিজ ঘামে। তারপরে হচ্ছে আপনার নিচে নর্মালি খাবার রাখলে সেটা ফ্রিজ হয়ে যায়, মানে বরফ জমা যায়। তো এই অবস্থা নিয়ে আছি। কোনো জিনিসই বাংলাদেশের ভালো না, সব কিছু নর্মাল থাকে, একদম নর্মাল, সত্যি কথা। মানে এতটা কোয়ালিটি দুর্বল সব কিছুই। আর আমি যেই জিনিসগুলো বাইরের থেকে এনেছি মাশাল্লাহ, আমার সেই সকল জিনিস দিয়ে কাজ করতে ইচ্ছা করে, সত্যি কথা। আগে যদি জানতাম এরকম, আমি টাকা বেশি লাগলেও আমি সব কিছু নিয়ে আসতাম সেখান থেকে। যেমন আমার ম্যাডাম বলছিল আমাকে ফ্রিজ আনতে, আমি আনি নাই। বলছি আমাদের দেশে ফ্রিজ আছে, এখান থেকে ফ্রিজ নেব। ফ্রিজ আনি নাই, কিন্তু ওই দেশের ফ্রিজ আমি যে এত বছর ব্যবহার করেছি আমার কাছে খুব আরাম লাগছে। তো সবাই ফুল ভিডিওটা দেখে। যে আমি এখানে চা বানিয়ে নিচ্ছি আর পরোটাগুলো ভাজা নিচ্ছি। তো আমি হচ্ছে আমার হাজব্যান্ড দোকান দিবে, সেখানে হচ্ছে আমি সান্দুই, শর্মা, আরব দেশে, তারপরে হচ্ছে আপনার পিৎজা, এগুলো বানানোর চেষ্টা করব, দেখবো যদি চলে আর কি। তারপরে হচ্ছে বিক্রি করা হবে ভালো করে, যদি এখানের মানুষ আর কি খায়। গ্রামের মানুষ আসলে অত দামের জিনিস খাবে না। একটা শর্মা শহরে 100-150 টাকা, এরও বেশি দামে আছে যদি অন্যরকম করে বানানো হয়, চিকেন গ্রিল দিয়ে। তারপরে আমি তো চুলায় বানাবো, চেষ্টা করব আমি আরব দেশে যেভাবে বানিয়েছি সেভাবে আরব দেশের খানাগুলো বাংলাদেশে ছড়ায় দেওয়ার। কারণ আরব দেশের খানাগুলো কিন্তু ভীষণ ভালো, হেলদি, মানে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আমি হচ্ছে এখন রুটিগুলো উঠায় নিব, এই যে ভাজা নিব সবগুলো এইভাবে করে। এখানে বস। তুমি কি করো? কি করো? আমি না, তুমি। তুমি তুমি কি করো? আমি তুমি কি কাজ করো? ওই কি কাজ করো? ওই বলো বলো। খাট বানাই। কাজ বানাই। কার জন্য? তোমার জন্য। তোমার জন্য। সব শিখিয়ে দিতে হয়।
Jadi drama na fara sar. হ্যাঁ Sar sorati. জল দিয়া দেখেন এই দেখেন তো বাংলাদেশের কাজ গাম বায়া বায়া পড়তে আছে কাজ করতে করতে শেষ। এই যে আমি এই চৌকিগুলো বানাইলাম, ঠিক আছে? এই যে কাঠ, দেখছেন? আরে গাম দেখা, আসো এদিকে আসো আব্দুর রহমান, বলো হাই, এখানে বলো হাই, বলো আমার দাদুরে সাপোর্ট করো সবাই, Shakil bhaiya. বলো দারু সাফাত করো আহারে Support kara. লাইক দাও, লাইক দাও কমেন্ট করো। কমেন্ট করো আমার দাদু অনেক কষ্ট করে ভিডিও করে, দারু ভিডিও করে দাদু রে সাপোর্ট করলে আমার বিস্কিট কিনা খাওয়াবে, বলো। বিস্কুট কিনে খাবে আমার গাম দিয়ে মুছছে দিরে। Ah. কটা বাজে? বাড়িটা 12টা বাজে। তুমি এখন কি খাও? আহ! Udah sarbo. Bang sana to. Nah, deh sar. আয় বাইন্দে আর দে আর। Bhaiya ka bidiya. Bhaiya ka bidiya kan. দেখো সৌরভী আব্দুর রহমান কি করছে, পানি টানি ফালাইয়া। কি এডি ফালাইলো কাডা? কে ফালাইছে? কে ফালাইলো? আছে নামে আব্দুর রহমানে। Bisa tak kok? ঠিক আছে। এগুলো ঠিক আছে। Bisa tak না ঠিক আছে। আর তুমি খাও কি? খাও খাও, আমি মুছবো না। সমস্যা নেই। ও ও আস্তে 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 খাও। বম বাবু দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে পরবাসী রিনা। অনেকদিন ধরে ভিডিও ছাড়তে পারি না, আসলে এমবি কিনতে পারতেছি না, এমবির টাকাও নাই, বাংলাদেশে আইসা টাকা পুরা গেছে। তো এটা হচ্ছে ডিজিটাল মেশিন, যেটা আর কি মাপার। আগে তো পালা পুরান দিয়ে মাপা হইতো, এখন কিন্তু এগুলো দিয়ে সব দোকানে মাপা হয়। তো আমরা তো একটা দোকান নিছি, আপনারা সবাই জানেন। আমি বলছি দোকানটাও দেখাবো ইনশাল্লাহ, মাল জিনিস সব উঠায় নেই, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড কিনছি। তো এটাতে কি ময়লা দেখেন, কি অবস্থা। তো এটা আমি ভালো করে এখন পরিষ্কার করে দিব, দেখি পরিষ্কার করার পরে কীরকম হয়। হ্যাঁ, কিছু মানুষ আছে চায়া খাবে, চুরি করে খাবে, কাজ করে খাবে না, মানে কাজটাকে ছোট করে দেখবে। আর আমি হচ্ছে কীরকম জানেন, মানে কাজকে ভীষণ ভালোবাসি, কাজকে সম্মান করি, সেটা যেই কাজেই হোক না কেন, কোনো সমস্যা নেই আমার কাছে। কারো কাছে চাওয়া, তারপরে হচ্ছে আপনার চুরি করা, এই জিনিসটা আমি পছন্দ করি না। হ্যাঁ, অনেক মানুষ আছে বউ দিয়া কেন কাজ করাবে। আমি হচ্ছে ইউটিউবে ভিডিও বানাই, নানান জনে নানান রঙের কথা বলে, তারপরে কিন্তু আমি থেমে যাই নাই। বা এখন হচ্ছে একটু এমবির সমস্যা আমার। আর এমবি কিনছি, এমবি কাজ করে না, এমবিটা ভালো করে নেই, মানে একদমই ছিল ঘুরে শুধু ভিডিও ছাড়তে পারি না, কেউ ভিডিও দেখতেও পারি না। হ্যাঁ, সবাই আমাকে ক্ষমা করবেন। আমি আসলে ভুলে যাওয়ার মেয়ে না, কাউকেই ভুলে যাব না। আর অতীত ভুলে যাওয়ার মানুষ আসলে তারা জীবনেও কিছু করতে পারে না। হ্যাঁ, তো আমিও অতীত ভুলতে চাই না। আমি একসময় বাসায় কাজ করেছি, সেটাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আর এখনও আমি আমার সেই কথাটাই বলি যে আমি একজন পরবাসী। হ্যাঁ, আমি পরবাসী ছিলাম, আমি পরবাসী থাইকা কাজ করে ইনকাম করে আমার পরিবার চালাইছি, আমি নিজে চলেছি। কোনো মাগির পোলার কাছেও যাই নাই, যাই বলি নাই যে আমাকে 10 টাকা দেন। কোনো এমপি মন্ত্রী, ওই যে গ্রামে মোটা মোটা মাথাওয়ালা মানুষ আছে না, বড় বড় কথা বলে মেয়েরা কেন কাজ করবে, মেয়েরা কেন বিদেশে যাবে, তাদের কাছে যাই নাই। হ্যাঁ, তাদের কাছে যাই নাই, বরঞ্চ নিজে পরিশ্রম করে খেয়েছি, বরঞ্চ তাদেরকে আমি হেল্প করেছি, বুকে হাত দিয়ে বলতে পারবো। হ্যাঁ, তো যাই হোক, সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। দিন এরকম থাকবে না। হয়তো এখন একটু বাংলাদেশে আসছি, টাকা পয়সা একটু মানে হাতে শর্ট পড়ে গেছে, কারণ ঘরে জিনিসপত্র কিনতেছি, দোকান নিয়েছি, দোকানে এটা সেটা উঠাইতে হয়। একটা কালকে মনে করেন 50,000 টাকার মাল আনছি, শুধু তেল আর সাবান। হ্যাঁ, আমি কই এই 50,000 টাকা যদি দোকানে বিছানো হয়তো, মানে দোকানটা ভরপুর হতো। এতটা দাম বাংলাদেশি জিনিসের, তো সেই জায়গায় দাঁড়ায় আপনি পরিশ্রম করবেন না, বসে থাকবেন। বউ সাথে কাজ করলে সমস্যা হয়ে যায় আপনাদের। আর ভাই দেখি না তো, এই যে বেচারা কষ্ট করতেছে একা একা, কেউ তাই এসে বলেন না যে আপনার মাথার পূজাটা আগে দিই, আপনার দোকানটা পরিষ্কার করে দিই। কই, কথা বলার বেলায় মানুষের অভাব নেই। হ্যাঁ, কিন্তু একটা কথা আছে না মুরব্বীদের, আপনারে জ্ঞান দিতে পারবে। আপনার মাথায় হাত দিয়ে বা হাতে হাত রেখে আপনি যে বসে পড়ছেন, বসার থেকে কেউ আপনাকে উঠাবে না। এটা দুনিয়া। যতটুকু পারছি অতটুকু এটা পরিষ্কার করলাম, কারণ বেশি পরিষ্কার করতে গেলে, কারণ বাংলাদেশের জিনিস তো অনেক ডুপ্লিকেট। হ্যাঁ, বেশি ঘষা দিলে এটা হচ্ছে হয়ে যায়, মানে আস্তে আস্তে হয়ে যায়, মানে ছোলাইয়া যায়, যেরকম কাটা কাটা এরকম হয়ে যায়। তো সেই জন্য আর বেশি ঘষা দিলাম না, যতটুকু পারলাম। তারপরও আগের থেকে অনেক বেটার, মানে আগে যে কি ময়লা ছিল দেখলেনি তো প্রথম। তো
তো যাই হোক, পরিষ্কার করে ফেলছি মেশিনটা, এটা দোকানে নিয়ে যাওয়া হবে। আলহামদুলিল্লাহ আমরা আজকে কিছুই রান্না করি নাই, আমাদের ঘর ভর্তি, টেবিল ভর্তি তরকারি আলহামদুলিল্লাহ। এটা ভর্তাটা বানাইছি আমি, আর এটাও আমার এক আম্মাজান দিয়ে গেছে, এটা আমার আম্মাজান দিয়ে গেছে, এটাও আমার আম্মাজান দিয়ে গেছে, মানে দুই আম্মাজান মিল্লা এগুলো আজকে তরকারি। আর ভর্তাটা আমি কালকে রাত্রে বানাইছিলাম, একটু খাইছি আর একটু রয়ে গেছে। তো আজকে দুপুরের খানা। আর সাদা ভাত তো আছে, এই যে সাদা ভাত তো সবাই খাই। তো এই যে তরকারির রেসিপিগুলো দেখাই দিলাম। গুঁড়া মাছের তরকারি কে কে পছন্দ করেন, তরকারিটা সুন্দর হয়েছে, দেখতেই দেখা যায়। এটা আরও ভীষণ সুন্দর হয়েছে। টমেটোর যেই দাম, আম্মাজান টমেটো দিয়ে তরকারি রান্না করে দিয়ে গেছে, মাছ মনে হয়, আমি দেখি না এখনও। আম্মাজানি আয়না আয়না দিয়ে গেছে, মানে আমার মা আর কি, উকিল মা। ঠিক আছে, আমি বেশিরভাগ তরকারি রান্না করি না, সবসময় উকিল মার ঘর থেকেই বেশি আসা হয় বাসায়, তরকারি মানে দিয়ে যায় রান্না করে করে। যদিও আমি সেভাবে দিতে পারি না, কারণ আমি দুইজন মানুষ, অল্প অল্প রান্না করি। আর আমার মানে এখনও বাংলাদেশের রান্না সেভাবে আমি করতে পারি না, সেই জন্য রেসিপি আকারে কোনো কিছু দেখাই না। অনেক দিন হয়েছে দেশের রান্না করি না, ওই দেশের রান্নাবান্না অন্যরকম। আমি 18-19 বছর প্রবাসে ছিলাম, আপনারা সবাই জানেন। তো সেই জায়গার থেকে ওইখানের রান্নাটা আমার হাতে অনেক মজা হইতো, সবাই বলতো। আমার বাসায় অনেক সময় দেখেছেন অনেকে আমাকে অর্ডার দিত খাবারের। আর ওইখানে রান্নাবান্না আলাদা এই কারণেই হইতো, কারণ ওইখানে অনেকগুলো পেঁয়াজ রসুন দিয়ে ফার্মের মুরগি রান্না করতাম। রুজিনা আমার মুরগির মাংস আমার বাসায় আসলে 2 মাস একটানা ছিল, 2 মাসই তার জন্য আমার মুরগির মাংস রান্না করতে হয়েছে। যদিও আমি সেভাবে মুরগির মাংস খাইতাম না, তারপরে হচ্ছে রুজিনার সাথে খাইতাম, ভালোই লাগতো। আর এইখানে এসে মুরগির মাংস রান্না করি, মনে করেন একটা পেঁয়াজের অর্ধেক দিতে হয় বা একটা দিতে হয়, কী করবো, কারণ জিনিসের যেই দাম শুনলেই মাথা ঘুরে যায়। ঠিক আছে, তো যাই হোক, আজকে দুপুরের খানা আমাদের এগুলা একটু দেখায় নিলাম। আমি নিজে রান্না করি না, এগুলো আমার আম্মা জানটা দিয়ে গেছে। ঠিক আছে, সবাই আমার ভিডিওগুলো দেখবেন প্লিজ, সকালে একটু সাপোর্ট করবেন।